রাস্তা ঠিক করতাম রে। আরে লেক, মার্বেল লেক মনে হচ্ছে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, आ गए हम मार्बल लेक पे। डूबा 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 दिल डूबा। কোথায় মার্বেল লেকটা কোথায়? অঙ্কুর দা ছিল খাবি না? আমরা যাচ্ছি এখন মার্বেল লেকে। সেই আমার কেমন সেই মন্দারমণির বিচের সামনের ওই গলিটার কথা মনে পড়ছে। এখানে ফুচকা খাবি আর কি কি খাবি? হ্যাঁ, সে তো খেতেই হবে। কি সুন্দর উপরে ছাউনিটা দেখো, পাতা দিয়ে করা, দেখেছ? দারুণ পাতা দেওয়া ছাউনি। চল চল। ও কাঁটা তার পার করে কোথায় যাচ্ছিস? বর্ডারে পুলিশ ধরবে কিন্তু। এ ভাই ব্যাগ বেঁধে যাবে তো। দাঁড়া, চ চ নাম নাম নাম। ও ভাই, এই হচ্ছে মার্বেল লেক। যাই বলো, মার্বেল লেকটা কিন্তু খুব দারুণ ছিল। শান্ত জল, পাড়ে বসে থাকতে যা ভালো লাগছিল, আর একদম মৃদু হাওয়া দিচ্ছিল। খুব সুন্দর পরিবেশটা। কোলাহল বলতে সেরকম কিছু নেই, খুব অল্প এখানে ট্যুরিস্ট আছে। তো খুব সুন্দর জায়গাটা। অনেকক্ষণ বসেছিলাম আমরা, ঘন্টা দেড়েক মতো বসেছিলাম। তো খুব ভালো লেগেছে জায়গাটা। পারলে আর একবার যাবো ওখানে, জাস্ট এখন সময় কাটানোর জন্য। আর ফুচকা মার্বেল লেগে আছে। বরফ জলে বানানো, লবণ দিও। তো আমাদের মার্বেল লেক ঘোরা কমপ্লিট। তো অযোধ্যা হিল মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম, আমি আর জয়। তো এবার ইচ্ছা আছে এখন মার্বেল লেক থেকে সোজা যাবো হচ্ছে মুকুটমণিপুর। তো দেখা যাক কটায় পৌঁছতে পারি। এখান থেকে দেখাচ্ছে 127 কিলোমিটার, না 125 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। লেটস গো। বলরামপুর কোন দিক দিয়ে যাওয়া যাবে? সোজা রাস্তা ভালো? হ্যাঁ, আচ্ছা। আবার সেই একই রাস্তায় ফিরতে হচ্ছে আমাদের, না জানা থাকলে যা হয় আর কি। চলো তাই হোক। সেই রাস্তায়, এই রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আর দাঁড়ালাম না ভাই এখানে, পরে খবর আস। এখানকার ফটোশ্যুট ডান। আবার আমরা আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি। দারুণ নারী। তাহলে না আসলে তো মিস হয়ে যেত ভাই।
में तेरी गुम हो जाए। পৌঁছে গেছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর এখানটাতেই পিকনিক স্পট নদী। আর পিছনটা দেখাচ্ছি তোমাদের, ওই দেখো লেক। এখন যাবে একটু নৌকায়, টিকিটটা দেখি কত কি বা বলে। চলো দেখি কত কি বলে নৌকাতে। টিকিট কাউন্টার কোন দিক দিয়ে ঢুকবো? আচ্ছা, টিকিট কজন আছে? দুজন। সামনাসামনি বলবেন? হ্যাঁ, সামনাসামনি বলতে না বসবেন? আচ্ছা, হ্যাঁ আধ ঘন্টা রাহুল মিটিং হবে। আচ্ছা, কত করে? কজন আছে? দুজন। দুজন দুজন। এখন তো বললে একটা বোট নিয়ে ঘুরতে হবে, লোক তো নিয়ে প্যাসেঞ্জার। ওরে, বোট কত করে আপনাদের? এটা বোট নিলে এখন 500 টাকা নিয়ে ঘুরতে হবে আধ ঘন্টা। ও বাবা, বেশি হয়ে যাবে। তাহলে লোক নেই আর? ওই রেড বোট দেখুন ওখানে, আচ্ছা, সর্বনিম্ন 150 টাকা ডিয়ার পার। আচ্ছা, এইগুলো কি একবারে ঘুরিয়ে নিয়ে আসে বোটে নাকি কি আছে এটা? এই যে সমস্ত দেয়া আছে। আচ্ছা, এক ঘন্টা ঘুরলে ওইটা 120 টাকা আর ওইটা ঘুরলে 50 টাকা। ও আচ্ছা, কিন্তু মিনিমাম 15 জন। 15 জন। আমরা ধরা আপনাকে তো বলিনি, 500 টাকা বলেছি। না, আপনি না ওই যেটা বললেন সমগ্র যেগুলো দেখাবে এগুলো সব দেখে নিয়ে আসবে? হ্যাঁ, ওটা আজকে হবে না, ওটা কাল ছাড়া। ও আচ্ছা আচ্ছা ওটা সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা যাওয়া আসা করা। আচ্ছা আচ্ছা। লাগে আমাদের, আমরা মোটামুটি অনেকটাই লেট, যেহেতু ডাইরেক্ট পুরুলিয়া থেকে আসলাম। তো এখানে যেটা রেট চার্টে বললো যে সবগুলো ঘোরাতে নিয়ে আসবে, কিন্তু সেটার জন্য 2 ঘন্টা সময় লাগবে। তো তার সেই সময়টা নেই, নাহলে বুক করতে হবে, রিজার্ভ করতে হবে নৌকা, রিজার্ভ করিয়ে ওরা ঘুরে নিয়ে আসবে যতটা পারা যায়। এই ভাই, রাস্তা চল, ওখান থেকে ঘুরে আসি। চ চ চ, দাঁড়াবো না, চ। তার থেকে আমরা বেটার এখানে দুটো ফটো তুলে নিয়ে যাই, আর কি করবো। আর এবার রাস্তাতে যাই, ঘুরে আসি। এই এই হলো মুকুটমণিপুর ড্যাম, যেখানে সবাই পিকনিকে আসে। আর আমরা এখন যাবো ওই যেটা দেখা যাচ্ছে রাস্তাটা, ওই রাস্তাটায়। তো চলো, এখানে তো আর কিছু নেই। একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই মুকুটমণিপুরে আসলে বিকেল 4টের সময় এদের মোটামুটি শেষ, মানে আসতে গেলে মোটামুটি দুপুরের মধ্যে ঢুকতেই হবে এনিহাও, তা নাহলে ওই যে প্যাকেজটা যেটা বললো যে ঘুরিয়ে নিয়ে আসবে পুরো সমস্ত জায়গাগুলো, যতগুলো ঘোরার জায়গা আছে, ডিয়ার পার্ক ফার্ক যেগুলো আছে, তো সেগুলো ঘুরতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু সেটার জন্য সকালের দিকে আসতে হবে বা দুপুরের দিকে। 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তখন 4টের সময় গিয়ে সন্ধ্যের মধ্যে নৌকা নিয়ে ফিরতে পারবে না ঘুরিয়ে দেখার জন্য, আসা বন্ধ হয়ে যাবে। তো ওই কারণে আমরা নৌকায় উঠলাম না, আমরা এখন সোজা যাব ড্যামের যে রাস্তাটা আছে ওই রাস্তাটায়। তো চলো সঙ্গে থাকো। একটা রাস্তাটা দেখো, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে মাঠ আর তোমার জঙ্গল। নর্মালি এখানে জঙ্গলটাই বেশি, জঙ্গলে এইসব এরা মনে হয় ফিরছে ওখান থেকে। তো আমরা এখন ওখানে যাচ্ছি, চলো সঙ্গে থাকো আর এনজয় করো। গাড়ি কিনতে গেলে রে রাস্তা ঠিক করতে হবে।
জয় কেমন লাগলো বল? দারুণ জায়গা, দারুণ। আসবি না তো বলছিলি। পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ফলস, আর কি একটা জন্য দেখলাম। তারপরে এখান থেকে মুকুটমণিপুর, ওখান থেকে 128 না 29 কিলোমিটার সোজা চলে আসলাম, পৌঁছেছি 4টে। আর তারপরে একটু খাওয়া দাওয়া করে 4:30 নাগাদ বেরোলাম। ড্যামের উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পাশে ড্যাম আর এই পাশে রাস্তা, আর এই পাশে ফাঁকা, এটাই জল নেই ড্যামের জন্য। যাই হোক, এই যে রাস্তা, তো এখানে বসে কটা ভিডিও করে নিই। তাই আমাদের মুকুটমণিপুর। চলো, নাহলে রাত হয়ে যাবে। আজকে রাতেই বেরোচ্ছি, কলকাতা দেখি কটায় পৌঁছাই। যতটা পারি চেষ্টা করবো একটা ব্লগে দেওয়া, যদি পারি তো দেবো, নাহলে 2টো ব্লগ করতে হবে। সো পুরুলিয়া আর মুকুটমণিপুর ট্রিপ শেষ। মুকুটমণিপুর যদিও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, পুরুলিয়া থেকে বেরোনোর সময় প্ল্যানিংয়ে এটা অ্যাড হয়েছে। আর পুরুলিয়াতে একটা সাইড, শুধুমাত্র অযোধ্যা হিলসের আশেপাশে যেগুলো আছে সেগুলোই মোটামুটি আমরা দেখেছি। বাকি এখন হয়তো অনেক কিছু বাকি আছে, সেখানে যেতে পারি না, যেহেতু একদিনের ছুটি। জানেই আমাদের একদিনের ছুটি, তো একদিনের ছুটির উপর বেস করে আমাদের প্ল্যানিং করতে হয়। তো যাই হোক, তো মুকুটমণিপুরে এসে নৌকায় উঠতে পারিনি ঠিকই, কিন্তু এই ভিউটা আমাদের জন্য সেরা ছিল। একদম দারুণ ছিল, দারুণ বলে বোঝাতে পারবো না, দারুণ। তো চলো, এখন যেতে হবে, বাড়ির জন্য বেরোতে হবে। এখন প্রায় 6টা এখনো হয়নি, 6টা বাজতে গেল। তো এখন দেখি কতক্ষণ লাগে। আমরা এখান থেকে বিষ্ণুপুর হয়ে বেরোবো, বিষ্ণুপুর হয়ে তারপরে কলকাতা হাইওয়ে ধরবো। দেখা যাক কতক্ষণ এখান থেকে বেরোতে লাগে। দুপাশে ফাঁকা মাঠ, বলতে গেলে দুপাশে ফাঁকা মাঠের মাঝখান থেকে হাইওয়ে। এটাই ন্যাশনাল হাইওয়ে, সিঙ্গেল ওয়ে, বাট রাস্তা একদম ঝা চকচকে রাস্তা, কোনোরকম কোনো রাস্তায় প্রবলেম নেই। এখন হচ্ছে 7:10, আর আছে হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর বাঁকুড়া, আর এখান থেকে 175 হাবড়া, মানে এখন 180 অল টোটাল। যে কটায় পৌঁছাই, ঝা চকচকে রাস্তা, একদম সরু রোড, সিঙ্গেল হয়ে, কিন্তু বিন্দাস, 100 নিচে নামানে লাগেনি গাড়ি। কি বলছি যায়, দারুণ রাস্তা। ও আর একটা কথা, এই ভিডিওটাও কিন্তু প্রায় 15 দিন পরে আমি দিচ্ছি শ্যুট করার। তাহলে আজকে এই অবধি। এখন টুকটুক করে যাই আমাদের বাড়িতে, আবার আসবো নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। যদিও আসছে সামনে আরও কিছু ভিডিও আসবে, একটু ওয়েট করতে হবে। তার কারণ সমস্ত কিছু অফিস, বাড়ি, কাজ সমস্ত কিছু করার পরে ভিডিও এডিটিংয়ে তোমরা জানোই যে প্রচুর টাইম লাগে। তার জন্য একটু সময় আমাকে দিতেই লাগবে, তার কারণ ভিডিও করেই সাথে সাথে এডিট করে দিতে পারছি না, সময় লাগছে। যাই হোক, তো আরও ভিডিও আস্তে আস্তে আসবে। ভালো থাকো আর হাসতে থাকো।